ফ্রিজের পেছনে জলটা যে জমে সেটাকে পরিষ্কার করতে হয় কীভাবে দেখো পরিষ্কার করছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি আলু চচ্চড়ি সকালের জলখাবারের জন্য। আর মেয়ে যেহেতু টিফিন নিয়ে যাবে স্কুল যাবে তার জন্য সবজি কেটে রেখেছি, চাউমিন করে দেবো। দেখো চাউমিন হয়ে গেছে। আর এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছি, ফুলকপি আলু চচ্চড়ি করছি এই কারণে ওটা হচ্ছে আমার শাশুড়ি আর দেওর খাবে। আর আমাদের হচ্ছে মেয়ে আমার আর বরের একটু আলু ভাজা দিয়েছি, সকালবেলা সব ভাত খাবো আর ওরা ফুলকপি আলুর তরকারি দিয়ে মুড়ি খাবে। মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, এদিকে ওর বাবা দিতে যাবে। আর এদিকে দেখো জলখাবার খেয়ে আমার দেওর রোদে বসে রোদ পোয়াচ্ছে। মেয়ে স্কুলে চলে গেল, ওকে একটু এগিয়ে দিয়ে আমি আবার বাড়ির দিকে চলে আসলাম। আর এদিকে ওর বাবা বলল ওকে নামিয়ে দিয়ে এসে খাওয়া দাওয়া করবে। মেয়ের বাবা বাড়ি চলে এসে ওকে খেতে দিয়েছি। ও বলল তুমি তো ঠিক টাইমে খেতে পারো না, আমি খাচ্ছি আমার সঙ্গে দুটো খেয়ে না। তা ওর বাবার পাতেই দুটো বেশি করে ভাত নিয়ে ঘি আর আলু ভাতে দিয়ে গরম গরম ভাত মেখেছে, মাখার পর আমাকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে। এদিকে খাওয়া দাওয়া সেরে আমি আটাগুলো মেখে নিয়ে রুটিটা বানিয়ে নেব। আমি দিনের বেলাতেই রুটিটা বানিয়ে রাখছি কারণ আমার শাশুড়ি মা রাতে রুটি খান, তাই আমি দিনের বেলা রুটি বানিয়ে রাখি। রাতে আর রুটির ঝামেলাটা করি না, রাতেও রান্না করি সেটা আমাদের জন্য, আমার শাশুড়ির জন্য রুটিটা আমি দিনেই তৈরি করে রাখি কারণ রুটিতে প্রচুর নোংরা হয়, তাই দিনের বেলা রুটিটা করে রাখি, উনি রাতে খাওয়ার আগে আমি গরম করে দিই। রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে, আমি তরকারি বসিয়েই রুটিগুলো বেলছিলাম। এ দেখো আমার তরকারি সেদ্ধ হয়ে এসছে, তরকারি এখনও পুরো কমপ্লিট হয়নি। আমি তরকারিটা কমিয়ে দিয়ে সকালবেলা ঠাকুরঘর থেকে এই প্রসাদগুলো এনে ঘরের মধ্যে রেখেই দিয়েছি, কেউ খায়নি, তাই প্রসাদগুলোকে নিয়ে আমি আবার একটু রোদে গেলাম। রোদ তো এমনি মানে রোদে দাঁড়ানোর টাইম হয় না, দেখলাম তরকারি এখনও বাকি আছে, এর ফাঁকে আমি প্রসাদটা একটু রোদে দাঁড়িয়ে খেয়ে আসি। প্রসাদ আমি খেয়ে এসে দেখো এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। আলু ভাতে আর লাউ দিয়ে মুসুরির ডাল, আর এদিকে করেছি পেঁয়াজকলি আলু ভাজা, আর এদিকে মাছের ঝাল হচ্ছে, আর এদিকে করেছি দেখো মেথি বেলে আলু বেগুন পেঁয়াজকলি দিয়ে ঝাল চচ্চড়ি, আর হচ্ছে সকালে অবশিষ্ট থাকা ফুলকপি আলুর তরকারি একটুখানি রয়ে গেছে। আর তোমাদের বললাম মায়ের জন্য একটু রুটি করেছি, এই যে সেই রুটি খাওয়ার আগে আমি রাতে গরম করে দেবো। আর সব শেষে একটু বেগুন পোড়া।